বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সৃজনশীল করতেছিলাম 3.1। 3.1-এর যেগুলা করতেছিলাম কারো কোনো সমস্যা নাই। যে সমস্যা না থাকে তাহলে আমি আর একদিনে গিয়ে হয়তো সৃজনশীলগুলো করাবো। একদিন সৃজনশীল করালে হয়তো আমরা সব পারবো, যেটা আসুক। তোমরা যাবা হচ্ছে কুমিল্লা বোর্ড 2016। কুমিল্লা বোর্ড 2016। কুমিল্লা বোর্ড 2016-তে বলছে x প্লাস ওয়াই ইকুয়াল টু √3 এবং x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √6। এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ওয়াই এর মান যদি নির্ণয় করতে হয়, দেখো ক নাম্বারটা আমি করে দিই। দেওয়া আছে x প্লাস 1 এত ইকুয়াল টু √3, আর একটা দেওয়া আছে x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, √6, বা x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এবং দিয়ে দাও যাতে পৃথক হয়েছে এটা বোঝা যায়। এত ইকুয়াল টু √6, বা এটার মান হচ্ছে √3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √6, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √6/3। যেহেতু দুইটাই √ আছে, আমরা √ ভিতর নিতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, √2। এক্স মাইনাস ওয়াই এর মান √2 পেলাম। এখন আমার এখানে এক্স ওয়াই বের করতে বলছে। আমরা জানি এক্স ওয়াই ইকুয়াল টু কত, a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। তারপর মান বসাবার সূত্র ফেলাবো, হয়ে যাবে। তারপরে গ নাম্বারে যেটা দিছে, গ নাম্বারটা একটু খেয়াল করো। মান বসাইলে পারে তোমরা ওটা পারবা। গ নাম্বারটা অটোমেটিকভাবে, খ নাম্বারটা এমনিতেই পারবা। আমরা গ নাম্বারে যদি যাই, গ নাম্বারে যেটা দিচ্ছে, অঙ্কটা দিচ্ছে হচ্ছে 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা দিচ্ছে এখানে, যেহেতু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার দিচ্ছে। এখন এটার আমরা একটা সূত্র শিখছিলাম, 4ab জানি, 4ab জানি, আর হচ্ছে 2ab জানি। তাহলে 4 যদি লিখি ইন্টু 4xy ইন্টু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারি। 4 দুগুণ 8, 8 দুগুণ কত, 16, তার মানে 16 আছে x। তাহলে এখন 2 ইন্টু, এটা সূত্র হচ্ছে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর এটার সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। মান বসাবা, দেন পরটুক হয়ে যাবে। গণমে এটা প্রদত্ত, এটা তো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশির আগে তুমি লিখবা যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে না, অনুমতি প্রাপ্ত x প্লাস ওয়াই ইকুয়াল টু √3, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √2। ওটা লিখে পরে করবা, দেখবা হয়ে গেছে। এটা ছিল কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডের পরে আমরা যাব হচ্ছে কুমিল্লা বোর্ড 2017। চট্টগ্রাম বোর্ড। কুমিল্লা বোর্ড 2016 এর পরে চট্টগ্রাম বোর্ড 2017। চট্টগ্রাম বোর্ড 2017 যেটা দেয়া আছে, আমি শুধু একটা পাঠ করে দিই। ক নাম্বার এক্স এর মান বের করতে বলছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 √6। যেহেতু রুটের মধ্যে 6 আছে, এটার লসাগু করে 2, 3। এটা যোগ করলে কত হয়, 5 হয়। এখানে তো 5ই আছে, তার মানে আমরা 5-এর পরিবর্তে কত লিখতে পারি, 2 প্লাস 2 √2 স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার, অর্থাৎ এটার উপর স্কোয়ার দিতে পারি, সরি এটার উপর রুট দিয়ে স্কোয়ার দিতে পারি। আগে 3টা আগে নাও, √3 হোল স্কোয়ার, যেহেতু 3 এবং 2 পেলাম, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 3 আর 2 কীভাবে আসছে, এটা তো উঠছে। এটা লসাগু করে দেখবা, যোগ করে দেখবা এটা পাওয়া যায় কিনা। তাহলে এটা সূত্র, এটা হচ্ছে সূত্র পড়ে a প্লাস বি হোল স্কোয়ার, এরপরে এক্স এর মানটা বের করবা। গ নাম্বার পারবা, গ নাম্বার x⁴ সহজ আছে। ঘ নাম্বারও পারবা।
কোনো সমস্যা হওয়ার কথা না। চট্টগ্রাম বোর্ডের পরে আমরা যাব চট্টগ্রাম বোর্ড 2016 যেটা চট্টগ্রাম বোর্ড 2016 বলছে প্রথম রাশি এত ইকুয়াল টু এত হলে আমার তো মনে হয় এটা পারার কথা। ক নাম্বারটা তাও একটু পড়ে দিই আমি। তাহলে কুমিল্লা বোর্ড 2016, চট্টগ্রাম বোর্ড 2017 এবং 16 করবা, মোট 3টা সৃজনশীল। দেওয়া আছে প্রশ্নটা আগে নিব। দেওয়া আছে প্রথম রাশি ইজ ইকুয়াল টু 0, অতএব প্রথম রাশিটা কত দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 বা a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি ঘন করো a প্লাস বি হোল কিউ ইকুয়াল টু মাইনাস সি হোল কিউ। এটা সূত্র পড়ে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি মাইনাস সি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ মাইনাস 3ab সি ইকুয়াল টু মাইনাস সি কিউ। সি কিউর এই পাশে নিয়ে আসবো, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3ab সি। এটা ক নাম্বার ছিল? ক নাম্বার হচ্ছে প্রথম রাশি এত, এটা পড়বে। খ এবং গ দুইটাই পারবা। যদি কোনো সমস্যা থাকে এই 3টা সৃজনশীলে তাহলে আমাকে বললে আমি ওটা সলভ করে দিব। হায়ার ম্যাথটা আমি আজকে একবারে করাই নেই। আচ্ছা, হায়ার ম্যাথটা লাস্টে করে আমি অন্যগুলো আগে দিয়ে নিই। হায়ার ম্যাথে দুইটা আমরা শেষ করে ফেলছি, দুই খালি মারুফের 6 নম্বরটা সমস্যা আছে, তাছাড়া আর কোনো সমস্যা নাই কারো। আজকে যে প্রশ্নটা আমরা পড়ব সেটা অবশ্যই আসবে সালফিউরিক অ্যাসিড উৎপাদন। সালফিউরিক অ্যাসিডের উৎপাদন। এখন সালফিউরিক অ্যাসিড আমরা কিভাবে পেতে পারি, সালফিউরিক অ্যাসিড আমরা কিভাবে পেতে পারি সেটা নিয়েই এটা প্রশ্ন। এর আগেও এই প্রশ্নটা আমি বলছি, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন। আমার দুইটা পদ্ধতি দেওয়া থাকবে, একটা হচ্ছে সহজভাবে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা যায়, একটা হচ্ছে একটু ঘুরে আসে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা যায় স্পর্শ পদ্ধতিতে কয়েকটি যে ধাপে। আচ্ছা, তার আগে দুইটা লাইন আছে খুবই ইম্পর্টেন্ট। সালফিউরিক অ্যাসিড অন্যান্য রাসায়নিক দ্রব্য অপেক্ষা সবচেয়ে বেশি ব্যবহার হয় বলে সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়। শিল্প কারখানায় কঠিন সালফার থেকে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এই পদ্ধতি স্পর্শ পদ্ধতি বলে। স্পর্শ পদ্ধতির কয়েকটি ধাপ সম্পন্ন হয়। ধাপ 1-এ কী হয়? ধাপ 1-এ প্রথমে একটি চুল্লিতে সালফার এবং শুষ্ক বায়ুতে প্রবাহিত করা হয়। এই চুল্লিতে সালফার এবং অক্সিজেনের বিক্রিয়ায়, আমরা জানি সালফার আর অক্সিজেন যদি বিক্রিয়া করে সালফার আর অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে সালফার ডাইঅক্সাইড হয়। সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সালফার ডাইঅক্সাইড গ্যাসের সাথে কিছু অক্সিজেন গ্যাস একটি চুল্লিতে প্রেরণ করা হয়। এই চুল্লির তাপমাত্রা 450 থেকে 550 এবং প্রভাবক হিসেবে ভ্যানিডিয়াম পেন্টাঅক্সাইড ব্যবহার করা হয়, অর্থাৎ এর সাথে অক্সিজেন প্রবেশ করা হয়। এইখানে তাপমাত্রা থাকে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস এবং V2O3 ভ্যানিডিয়াম পেন্টাঅক্সাইড ব্যবহার করা হয়। ভ্যানিডিয়াম পেন্টাঅক্সাইড ব্যবহার করা হয়। এটা যখন ব্যবহার করা হয় তখন এই চুল্লিতে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাই মানে 3, সালফার ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5। তাহলে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে। এখন এই সালফার ট্রাই অক্সাইডের সাথে যদি আমি পানি বিক্রিয়া করি তাহলে আমি সালফিউরিক অ্যাসিড পেয়ে যাব। কিন্তু আমরা এই পথে যাব না, কারণ আমরা যদি সালফার ট্রাই অক্সাইডের মধ্যে পানি যোগ করি তাহলে প্রচুর পরিমাণ কুয়াশার মতো অবস্থার সৃষ্টি হবে। এই সময় শিল্পক্ষেত্রে আমরা কাজই করতে পারবো না। এছাড়া এই ঘনীভূত হয়ে তরল স্টোরেজে পরিণত করা কঠিন। এজন্য সালফার ট্রাই অক্সাইডকে
প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষণ করিয়ে ধূমায়ন সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। ধূমায়ন সালফিউরিক অ্যাসিডকে অলিয়াম বলে। ধূমায়ন সালফিউরিক অ্যাসিডকে কী বলে? অলিয়াম বলে। এই জন্য আমরা এর মধ্যে পানি, সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে পানি না দিয়ে কঠিন সালফার ডাইঅক্সাইড মধ্যে শোষণ করায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতে পারি, H2S2O7। এখন যদি আমরা H2S2O7 এর মধ্যে পানি দিই তাহলে আমাদের কি হবে না, যে ধোয়া কুয়াশার মতো অবস্থা সৃষ্টি হচ্ছিল ওটা হবে না এবং কারখানায় কাজ করতেও সাহায্য হবে না। এই জন্য আমরা এইখান থেকে সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া না করে সালফার ট্রাইঅক্সাইডে কঠিন কি করছি, সালফিউরিক অ্যাসিডে শোষিত করছি, তারপর কঠিন সালফিউরিক অ্যাসিডের সাথে ভিতরে পানি যোগ করছি, যোগ করলে সালফিউরিক অ্যাসিড পেয়ে গেছি আমরা। এই যে প্রশ্নটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম টুটস্থ করবা। আর জারণ ধর্ম, কারণ আমরা একটু বেশি না পড়লে আমরা শেষ করতে পারবো না। সালফিউরিক অ্যাসিডের মধ্যে অনেক বেশি পানি থাকে এবং পানির মধ্যে সালফিউরিক দিলে সেই সালফিউরিক অ্যাসিডকে লঘু সালফিউরিক অ্যাসিড। লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম নয়, কিন্তু যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে পানি কম পরিমাণে থাকে সেই সালফিউরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড বলে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে গাঢ় সালফিউরিক অ্যাসিড কপারকে জারিত করে কপার সালফেট পরিণত করে এবং নিজে বিয়োজিত হয়ে সালফার ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। নিরোধক ধর্ম যে পদার্থ কোনো, এগুলো তো সহজ এক এক লাইনের প্রশ্ন। তোমরা হচ্ছে চিনির সংকেতটা মনে রাখতে হবে, C12H22O11, এটা হচ্ছে চিনির সংকেত। C12H22O11 এটা চিনির সংকেত। তোমরা হচ্ছে তাহলে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, জারণ ধর্ম, নির্ধারণ ধর্ম, এই তিনটা প্রশ্নটা পড়বা। আমরা বায়োলজিতে ছিলাম, বায়োলজিতে 10ম অধ্যায় ছিলাম। আমরা ডায়াবেটিক স্ট্রোক নির্ণয় চিকিৎসা দিয়েছিলাম। স্ট্রোক পূর্বে স্ট্রোকের রোগের লক্ষণ, রোগের নির্ণয় ও চিকিৎসা। রোগের স্ট্রোক করলে মানুষের কি অবস্থা হয়, এই রোগের লক্ষণটা কি, বা এই রোগ নির্ণয় কীভাবে করে, বা চিকিৎসাটাই বা কীভাবে দেয়, এগুলো না বোঝানোর কিছু নাই। তুমি 4-5বার পড়লেই তুমি বানায় লিখতে পারবা, কিন্তু যে লাইনগুলো ইম্পর্টেন্ট লাইনগুলো আছে ওগুলো একদম টুটস্থ রাখতে হবে। স্ট্রোকটা শেষ করবে আজকে। তাহলে কি ইসের কোনটা স্ট্রোক, এটা পড়বা 6-7বার পড়বা, দেখবা তুমি ওটা নিজেই পেরে গেছো। এরপর আমরা ফিজিক্স, এই সমাজে যাব। সমাজে আমরা শহীদ আওয়ামী লীগ মুসলিম লীগ গঠন এবং শহীদ দিবস ইসলাম, যুক্ত ফ্রন্ট গঠন, প্রাদেশিক নির্বাচন ও সরকার গঠন, এটা হচ্ছে 6 পৃষ্ঠা। যুক্ত ফ্রন্ট গঠন, প্রাদেশিক নির্বাচন, সরকার এই গঠন, আর হচ্ছে আইয়ুব খানের ক্ষমতা দখল, এই দুইটা প্রশ্ন করবে। আর যুক্ত ফ্রন্ট গঠন, প্রাদেশিক নির্বাচন ও সরকার গঠন, আর হচ্ছে আইয়ুব খানের ক্ষমতা দখলটা। আমরা যে ফিজিক্সে যেটাতে যাব, ফিজিক্সে আমি ওইখান থেকে ব্যাক করে আমি প্রথমে চলে আসব, দ্বিতীয় অধ্যায়ে চলে আসব। দ্বিতীয় অধ্যায়তে অনেক এর আগে আমরা পড়ছি। তোমরা হচ্ছে গ নাম্বারটা 1 থেকে 10 পর্যন্ত এর গ নাম্বারটা করবা। দ্বিতীয় অধ্যায়ে যেহেতু আমার রিভিশনে আমি দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 10-এর গ নাম্বারটা করবা। যদি কোনোটা সমস্যা হয় বা কোনোটা বুঝতে না পারো দেন আমাকে বললে আমি ওটা সলভ করে দেব। আমি ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ের গ নাম্বারে যাবা। এখন আমি হায়ার ম্যাথের ভারতের যেটা সমস্যা 6 নম্বরটা শেষ করে কালকে থেকে আমরা নতুন অধ্যায়ে চলে যাব। একটু ওয়েট করো, বুঝেই তো পাই না।
মনে করি পি এক্স ইকুয়াল টু এত, যেখানে বিসিতে দেখাও যায় এত, যদি পি এক্স এর একটু উৎপাদক হয়, এখানে বলছে একটা উৎপাদক হয় আর একটা হচ্ছে হবে। এখন উৎপাদক হয় বললে একটা করতে হয়, উৎপাদক হবে বললে একটা যেহেতু উৎপাদক হয় তাহলে আমরা এখানে লিখি দেওয়া আছে, এটা তো সহজ। উৎপাদক হয় আর উৎপাদক হবে দুই জিনিস, এটা মনে রাখতে হবে। এখানে পি এক্স ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স টু দি প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। যেহেতু এক্স মাইনাস আর হলো পি এক্স এর একটি উৎপাদক, যেহেতু বলেই দিছে এটার উৎপাদক এটা, অতএব পি আর এক্স ইকুয়াল টু 0 ধরলে এটা ইকুয়াল টু 0 ধরলে আর আসবে, তাহলে এ আর টু দি পাওয়ার 4 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর টু দি পাওয়ার কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস সি আর প্লাস এ। যেহেতু উৎপাদক ছিল তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারবো, উৎপাদক হলে আমরা প্রশ্ন মতো লিখতে পারি, উৎপাদক হলে ওটা ইকুয়াল টু কত হবে, 0 হবে। অতএব এ আর 4 প্লাস বি আর 4 প্লাস সি আর কিউ প্লাস সি আর স্কোয়ার প্লাস সি আর প্লাস এ ইকুয়াল টু কত, 0। যদি উৎপাদক হয় তাহলে আমরা এটা লিখতে পারি। আবার আর এক্স মাইনাস 1 পি এক্স এর একটি উৎপাদক হবে যদি পি 1/r ইকুয়াল টু কত হয়, 0 হয়। দেখছো, এটা হচ্ছে বলছিল হলে আর এটা হচ্ছে হবে। যদি হবে তাহলে এটা ইকুয়াল টু কত হয়, 0 হয়। আর যদি হলো থাকে তাহলে আমরা প্রশ্ন মতে তো এটা ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে অতএব পি 1/a এটা ইকুয়াল টু 0 কিনা এটা আমরা দিয়ে প্রমাণ করব। a ইন্টু 1/r টু দি পাওয়ার 4 প্লাস বি ইন্টু 1/r টু দি পাওয়ার 4, এটা তো 5 থাকার কথা, 5 4 1/r কিউ সি ইন্টু 1/r স্কোয়ার সি ইন্টু 1/r প্লাস এ। তাহলে একটু ক্যালকুলেশনটা আমি একটু আগাই দিই। এটা ইকুয়াল টু লিখতে পারি a/r টু দি পাওয়ার 5 b/r টু দি পাওয়ার 4 c/r কিউ c/r স্কোয়ার, এটা b ছিল, c/r স্কোয়ার b/r প্লাস এ। এখন ভগ্নাংশের যোগীয় গুণের লসাগু r টু দি পাওয়ার 5 a প্লাস বি আর প্লাস সি আর স্কোয়ার প্লাস সি আর কিউ প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস এ আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1 নম্বরে দেখো এটার মান পাইছি 0, তাহলে 0/r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত, 0। যেহেতু এটার মান 0 চলে আসছে, যেহেতু p1/r ইকুয়াল টু 0, সুতরাং এত হলো এত এর একটি উৎপাদক। আর অনেক ক্লিয়ার। তাহলে তুমি শুধু মনে রাখতে হবে, এই বহুপদীর ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে যে উৎপাদক হলে, যদি বলে যে এত বহুপদীটির একটি উৎপাদক এত, যখনই এটা বলবে তখনই আমরা প্রশ্ন মতে লিখতে পারবো। আর যদি বলা হয় দেখাও যে এত বহুপদীর একটি উৎপাদক এত, তাহলে আমাদের লিখতে হবে যে এত বহুপদীর একটি উৎপাদক এত হবে যদি কি হয়, এত এর মান 0 হয়। উৎপাদক হলে এবং হবে দুই জিনিসই, হলে এবং হবের মধ্যে যদি তুমি পার্থক্য তৈরি করতে পারো তাহলে এটা আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা যেটা আমি যে পড়াগুলো দিচ্ছি, যেমন সমাজটা আমি ধরছি, সমাজ আমি নিয়ে আসছি এর ভিতরে, সমাজ, বায়োলজি, কেমিস্ট্রি, এখন আমরা তারপর ফিজিক্স, এই যে সাবজেক্টগুলো আমরা কিন্তু অলরেডি শেষ করে ফেলছি। আমাদের প্রায় একবার শেষ হয়ে গেছে। এখন আমরা রিভিশনে যেহেতু
আহ, এই জন্য বাসায় যার যার মতো করে পড়বা, যেন আমরা যখন স্কুল খুব দ্রুতই আমার মনে হচ্ছে খুলে দিবে। হয়তো আমরা উম, জুন থেকেও জুনের মাঝামাঝির ভিতর হয়তো আমরা পাবো খোলা, এখন আল্লাহ তাআলা সেই জানে। হয়তো খুলে দেওয়ার সম্ভাবনা আছে একটু আর কি, দেখলাম। যাক, আল্লাহ যেন তাতে খুলে, আল্লাহর রহমত নাজিল করুক, যেন আমরা দ্রুত ক্লাসে ফিরতে পারি। এখন যতদিন ক্লাসে না ফিরতে পারতেছি, তোমাদের মতো করে তোমরা পড়তে থাকো। বাই।